ফার্স্টে একটা কুইজ, স্পট কুইজ, তোমরা আমাকে অ্যান্সার বলো। অ্যাট রুম টেম্পারেচার ব্যাকটেরিয়া ডাবলস এভরি 30 মিনিটস, মানে প্রতি 30 মিনিটে হলো গিয়ে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হলো গিয়ে ডাবল হয়। কি জিজ্ঞেস করছে আমাকে? ইন 4 আওয়ার্স, মোট 4 ঘন্টায়, হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ব্যাকটেরিয়া ফ্রম অ্যান ইনিশিয়াল নাম্বার অফ 4। মানে হলো গিয়ে আমার কাছে যখন টাইম আমি ধরলাম হলো গিয়ে 0, তো এই টাইমে আমার কাছে হলো গিয়ে ব্যাকটেরিয়া আছে 4টা। ব্যাকটেরিয়া আছে হলো গিয়ে 4টা, তাহলে 4 ঘন্টা পরে টোটাল কয়টা ব্যাকটেরিয়া হবে? এই 4 ঘন্টা পরে টোটাল কয়টা ব্যাকটেরিয়া হবে আমি তোমাদের কাছে উত্তরটা জানতে চাই। টাইম হলো 00 যখন। 4 ঘন্টা পরে টোটাল কয়টা ব্যাকটেরিয়া হবে তোমরা আমাকে উত্তর দাও। অনেকে উত্তর দেওয়া শুরু করে দিছো, আমি দেখতেছি অনেকে উত্তর দিতেছে। সালেহিন, এ সাবিক, জাওয়াদ। সাউন্ড আজকে ক্লিয়ার, থ্যাংক ইউ শাফিন মুস্তফা। আজকের ম্যাথগুলো মোটামুটি ইজি হবে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিতেছে, আমি দেখতেছি অনেকে অ্যান্সার দিতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে অ্যান্সার দিতেছে, ভেরি গুড। চলো আমি, হ্যাঁ ঠিক আছে, অনেকে অ্যান্সার দিতেছে। ইয়া, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার দিতেছো, সবাইকেই অনেক ধন্যবাদ। তো আসো আমরা জিনিসটা দেখি। প্রতি 30 মিনিটে হলো গিয়ে ব্যাকটেরিয়া দ্বিগুণ হয়। দ্যাট মিনস কি, যখন আমার হলো গিয়ে টাইম 0, ওই টাইমে আমি ধরলাম হলো গিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা হলো n। ঠিক আছে, এরপরে কি, এরপর আমার যখন টাইম হবে গিয়ে 20 মিনিট, ওই টাইমে গিয়ে কি হবে? n×2 হয়ে যাবে ব্যাকটেরিয়া। আমার টাইম যখন হবে 40 মিনিট, ওই টাইমে কি হয়ে যাবে? n×2 হয়ে যাবে। n×2 হয়ে যাবে, রাইট? মানে কি, জিনিসটা আরো দ্বিগুণ হয়ে যাবে, 2×2। এরপরে কি, যখন হবে গিয়ে 60 মিনিট, ওই টাইমে কি হবে? n×2 দেখো তো এখানে কি 2×2, 2 × 2 আসতেছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? n×2 লিখতে পারি। এরপরটাকে আমি কি লিখতে পারি? এটা n×2, n×2³ লিখতে পারি। দেখো তো এখানে কি, এখানে ছিল আমার, এইখানে আছে আমার n×2, সরি, এইখানে আছে আমার, আরে যন্ত্রণা। হ্যাঁ দেখো, এইখানে কি আছে আমার? n×2 আছে। এইখানে আসলো কি, এখানে আসলো n×2²। এখানে আসলো কি, n×2³। ঠিক আছে, এখানে আসলো n×2³। মানে কি হলো গিয়ে প্রত্যেকটা ইনক্রিজে আমার 2 করে ইনক্রিজ করতেছে না? আচ্ছা 30, ও আচ্ছা আচ্ছা সরি, এটা 30 মিনিট, আমি 30 মিনিটকে 20 মিনিট লিখছি, এটা কোনো সমস্যা নাই। 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ওকে, তার মানে কি, দেখো আমার মূল আলোচ্য বিষয় যেটা, ওইটা কি, প্রত্যেকটা ইনক্রিজে আমার একটা একটা করে 2 হলো গিয়ে ইমপ্রুভ হইতেছে। ঠিক আছে, দেখো n×2², 2³। এখন আমার বের করতে হবে টোটাল হলো গিয়ে 4 ঘন্টায় মোট কয়টা ইনক্রিজ হবে। ঠিক আছে, এখন আমার হলো গিয়ে বের করতে হবে এই যে মোট হলো গিয়ে 4 ঘন্টা, এই 4 ঘন্টায় টোটাল ইনক্রিজ হবে কয়টা। দেখো আমরা কি জানি, প্রতি 30 মিনিটে হলো গিয়ে একবার করে ইনক্রিজ হয়। ঠিক আছে, দ্যাট মিনস কি, প্রতি 1 ঘন্টায় ইনক্রিজ হবে 2 বার। দ্যাট মিনস মোট 4 ঘন্টায় ইনক্রিজ হবে কয়বার? 8 বার। ঠিক আছে, মোট 4 ঘন্টায় ইনক্রিজ হবে 8 বার। তো দেখো তো এটা কি, এটা হলো গিয়ে প্রথম ইনক্রিজ, এটা হলো গিয়ে ফার্স্ট চেঞ্জ, এটা হলো গিয়ে সেকেন্ড চেঞ্জ। দেখো এটা হলো 1 নাম্বার, বা যে মানে আমার যখন হলো ইমপ্রুভটা হলো, ওই টাইমে কি 2 এর যে পাওয়ার সেটা 1। এরপর আমার যখন দ্বিতীয়বার চেঞ্জটা আসলো, ওই টাইমে কি হলো? ওই টাইমে হলো গিয়ে 2 এর উপর যে পাওয়ার সেটা হলো 2। এরপরে যখন আমার গিয়ে থার্ড চেঞ্জটা হলো, ওই টাইমে দেখো, ওই টাইমে কি আমার 8 এর উপর যে পাওয়ার সেটা হলো গিয়ে 3, 2 এর উপর পাওয়ারটা। তার মানে কি 8 যে চেঞ্জটা হবে, 8 চেঞ্জটা কি হবে? n×2⁸, n×2⁸। ঠিক আছে, ওকে, তাহলে হোয়াট ইজ এন? এন এর ভ্যালু হলো গিয়ে 4, 4×2⁸। এটার অ্যান্সার যা হয় সেটাই। ঠিক আছে, এটার অ্যান্সার যা হবে ওইটা। এটা আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিলাম, এইটা আর হলো গিয়ে আমি আনলাম না। ঠিক আছে, আমি করলাম না। ওকে, তো আই হোপ সবাই বুঝতে পারছো। হ্যাঁ 30 মিনিট, 30 মিনিট, হ্যাঁ ঠিক আছে, 20 মিনিট না, সরি, ইট ওয়াজ মিস্টেক ফ্রম মাই সাইড। এখন আমরা পড়বো হলো এক্সপোনেন্টের প্রবলেম। এক্সপোনেন্ট নিয়ে আমরা ফার্স্টে বেসিক আলোচনাটা করব। এক্সপোনেন্ট মানে হলো গিয়ে সূচক বা ঘাত। ঠিক আছে, বা ধরো আমরা ইংলিশে লিখতে পারি পাওয়ার, সূচক বা পাওয়ার।
ওকে, এক্সপোনেন্ট যে জিনিসটা, ওই জিনিসটা আসে কিভাবে আমরা একটু আলোচনা করি। ধরো আমি একই রকমের হলো গিয়ে নাম্বার অনেকগুলাকে গিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। ধরো 2 গুণ 2 গুণ 2 অনেকগুলো 2কে মাল্টিপ্লাই করব, অথবা 8 গুণ 8 গুণ 8 অনেকগুলোকে মাল্টিপ্লাই করব। এই টাইমে আমরা এক্সপোনেন্ট যে জিনিসটা ওটা ইউজ করি। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, 8 গুণ 8 গুণ 8 গুণ ডট 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 এন টাইমস, ঠিক আছে, এন সংখ্যক 8 আছে, এটাকে আমরা লিখি 8 টু দি পাওয়ার n। এটা আমরা বললাম সাপোজ 2 ইন্টু ডট 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 এন টাইমস, এন সংখ্যক 2 আছে, এটাকে আমরা লিখি 2 টু দি পাওয়ার n। এখন আমি যদি তোমাদের আস্ক করি, ভাই বলো তো, আমরা হলো গিয়ে লিখলাম 1/3 গুণ 1/3 গুণ 1/3 গুণ ডট 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 এন টাইমস, এটা করলে বলো তো আমার যে অ্যান্সারটা কি হবে। এটা করলে আমার অ্যান্সার হবে 1/3 টু দি পাওয়ার n। এই জিনিসটাকে আমি লিখতে পারি 1/3n, অথবা এই জিনিসটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার -n। ঠিক আছে, আই হোপ এই জিনিসটা সবাই হলো বুঝতে পারছো। এখন আমি জাস্ট তোমাদেরকে ডেফিনেশনটা বুঝাইছি। ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার x, ঠিক আছে, a টু দি পাওয়ার x। এই যে এই এটাকে বলা হয় বেস, বা হলো গিয়ে বাংলায় বলা হয় ভিত্তি, এই যে এটাকে বলা হয় বেস। আর এখানে যে এক্সটাকে কি বলা হয়, এক্সটাকে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার বা ঘাত, ঠিক আছে, বা হলো গিয়ে সূচক। তোমরা যারা ইংলিশ ভার্সন, তোমাদের হলো গিয়ে বাংলাগুলো না জানলেও চলবে, বাট তোমরা যারা বাংলা ভার্সন, ওদের হলো গিয়ে ইংলিশ টার্মগুলো জানতে হবে। ওকে, আজকে দেখো আমি আজকের ক্লাসে স্পিড একটু বাড়াবো, ঠিক আছে। আমি কিন্তু এর আগে 2 ক্লাস অনেক আসতে বলছি, আজকের ক্লাসে স্পিড একটু বাড়াবো, এর পরের দিন আর একটু বাড়াবো, একটু একটু করে বাড়াবো স্পিড। ওকে, রুলস অফ এক্সপোনেন্ট, সূচকের রুলগুলা, কি কি রুল আছে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্কিপ করবা, সব পেলে নষ্ট জীবন। আজকে কি অনুপম রায়ের গান, ওই দিন ছিল অঞ্জন দত্তের গান, আজকে অনুপম রায়ের গান। হ্যাঁ, অনুপম রায় আমার অনেক প্রিয় সিঙ্গার। অনুপম পড়ায় ফোকাস দেবে, এটা আইরনি করার মুড নাই। হ্যাঁ, অনুপম রায়ের গানগুলো অনেক ভালো। অনুপম রায়ের গানের যে হলো গিয়ে লিরিক্স, ওইগুলোর ডেপথ অন্য লেভেলের ডেপথ অনুপম রায়ের গানের লিরিক্স, ঠিক আছে। মানে দেখো, তুমি যদি অনুপম রায়ের গানগুলো হলো গিয়ে শুনো, মানে তোমার কাছে মনে হবে যে কি, মানে একটার পর একটা ওয়ার্ড হলো গিয়ে জাস্ট হলো গিয়ে র্যান্ডমলি বসায় দিছে, তারপর হলো গিয়ে লিরিক্স বানায় ফেলছে। বাট অনুপম রায়ের যে এই গানগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হলো গিয়ে ডিপ মিনিং অনেক। আচ্ছা, কেউ কি কি নিয়ে লাগলো মারামারিটা আজকে কমেন্টে, ক্যালকুলেটর ছাড়াই কেমনে করবো এটি, না না দেখো, তোমার আইবিএ পরীক্ষাতে এইরকম জিনিস আসবে না যে এটা একদম ক্যালকুলেটর ছাড়া করা ইম্পসিবল, ঠিক আছে, এরকম কোনো জিনিস আসবে না। সো তুমি হলো গিয়ে প্র্যাকটিস করতে করতে গিয়ে বুঝবা যে এই জিনিসটা কেমনে ধরো অল্প সময় অ্যান্সার করা যায় না যায়। ওকে, ঠিক আছে, রুলস অফ এক্সপোনেন্টস। 1 নাম্বার রুল, আমি যদি তোমাকে বলি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার m প্লাস n। আই হোপ তোমরা সবাই এই জিনিসগুলো জানো। এরপর রুল 2, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা যদি থাকে তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n। 3 নাম্বার রুল, আমার যদি ধরো থাকে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা যদি থাকে তাহলে আমার হবে a টু দি পাওয়ার m ইন্টু n। তারপর আবার আরেকটা ধরো আমার যদি এরকম থাকে, সাপোজ a টু দি পাওয়ার মাইনাস m, এটা ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। এই জিনিসগুলো আই হোপ তোমরা সবাই জানো আগে থেকে, ঠিক আছে, জিনিসগুলো আই হোপ তোমরা সবাই আগে থেকে হলো গিয়ে জানো, তবু আমি জাস্ট অল্প একটু আলাপ করে মনে করাই দিতেছি তোমাদের। ওকে, তারপরে আরো কয়েকটা রুল আছে, যেমন a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তারপর আছে ধরো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এটাকে আমি লিখতে পারি a b কে আমি হলো আলাদা করে ফেলতে পারি, লিখতে পারি এই পুরোটার উপর m, ঠিক আছে। আই হোপ তোমরা জিনিসগুলো হলো গিয়ে বুঝতে পারছো। এই জিনিসগুলো একদমই সহজ, ঠিক আছে, এই জিনিসগুলো একদমই সহজ। সো এখন একজন বলবে আই হ্যাড বাংলা সংস, বলতেই পারে, কোনো সমস্যা নেই। ওকে, আই হোপ এই জিনিসগুলো তোমরা সবাই আগে থেকে জানো। এই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে একবার হলো গিয়ে রিমাইন্ড করায় দেওয়ার জন্য আমি আলোচনা করলাম জিনিসগুলো। এই জিনিসগুলো আমরা যখন হলো গিয়ে এক্সপোনেন্টের অঙ্কগুলো করবো, তখন দেখবো যে আমরা জিনিসগুলো হলো গিয়ে ইউজ করব। ওকে, এখন হলো গিয়ে রুল অফ এক্সপোনেন্টস। এইখানে আমরা একটু আবার অড ইভেন যে জিনিসগুলো আমরা হলো গিয়ে দেখছিলাম না 1 নাম্বার ক্লাসে,
এক নাম্বার ক্লাসে অড যোগ অড হইলে কি হয়। এখন আমরা দেখবো এক্সপোনেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে কি হয়। ঠিক আছে, এখন আমরা দেখবো এক্সপোনেন্টের ক্ষেত্রে অড টু দি পাওয়ার ইভেন এই জিনিস মাসুর ভাই কি কেমন কাছে ভাইয়া পাওয়ার যে এম দিছেন, এম মানে কি মুয়াজ ভাই, না এম মানে হলো মাসুর ভাই। ঠিক আছে, ওকে ওকে। সো রুলস অফ এক্সপোনেন্টস। তো আসো এখন আমরা হলো কি যে অড ইভেন যেই নিয়মগুলো ছিল ওই জিনিসগুলো আমরা একটু দেখি, অড ইভেনের যে রুলগুলো এগুলো একটু দেখি। সাপোজ আমি তোমাকে বললাম একটা নাম্বার হচ্ছে ইভেন টু দি পাওয়ার ইভেন, আমি হলো গিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাবো। একটা হচ্ছে ইভেন ইভেন টু দি পাওয়ার অড, একটা আছে ইভেন টু দি পাওয়ার অড, আরেকটা আছে অড টু দি পাওয়ার ইভেন, আরেকটা হতে পারে অড টু দি পাওয়ার অড। দেখো এ ছাড়া কিন্তু আমার আর অন্য কোনো জিনিস আসতে পারে না। ওকে, সো এই প্রত্যেকটা আমি আসলে তোমাদেরকে একটা করে এক্সাম্পল দিয়ে বুঝে। আমি তোমাদেরকে এক নাম্বার ক্লাসে কি বলছিলাম, এক নাম্বার ক্লাসে বলছিলাম যখনই আমার এই রকম অঙ্ক আসবে আর আমার অড ইভেন নিয়ে আলোচনা করতে হবে, আমি অলওয়েজ অড ইকুয়াল টু ধরবো 3, আর আমি হলো গিয়ে অলওয়েজ জোর বা ইভেন ইকুয়াল টু ধরবো 2। ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, তাহলে ধরো এটা সমান আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাই না? এটা সমান সমান 4, যেটা একটা ইভেন সংখ্যা। এটা সমান সমান কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8, যেটা একটা অড সংখ্যা বা বিজোড় সংখ্যা। এটা সমান সমান লিখতে পারি 3 স্কয়ার, যেটা সমান সমান 9, যেটা একটা অড সংখ্যা। আমি আবার লিখতে পারি 3 কিউব, যেটা সমান 27, এটাও একটা অড সংখ্যা। এখন বলো এইটার অন্তর্নিহিত মিনিং কি? এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাইলাম এই জিনিসটার ইনসাইট কি? ঠিক আছে, এই জিনিসটার ইনসাইট কি? এই জিনিসটার ইনসাইট কি? 8 ইভেন, আরে ভাই কি যে ভুল হয় এগুলা, এগুলা ভুল কি বলো তো? এগুলা ভুল কি এই বুড়া বয়সে এসে কি অ্যাকসেপ্টেবল? আমার দিক থেকে অবশ্যই অ্যাকসেপ্টেবল না। ওকে ঠিক আছে, দেখো এই জিনিসটার ইনসাইট কি? হ্যাঁ, এই জিনিসটার ইনসাইট একজন অ্যান্সার দিয়ে দিছে, আয়েশা আফসানা। দেখো আমি যখন জিনিসগুলোকে এক্সপোনেন্ট করব, আমি যখন জিনিসগুলোকে পাওয়ার আপ করব, ওই টাইমে অলওয়েজ আমার বেস যেটা থাকবে না, অলওয়েজ আমার বেস যেটা থাকবে, আমি হলো গিয়ে উপরে পাওয়ার অড দেই ইভেন দেই, আমার যে অ্যান্সারটা হবে ওই জিনিসটা, আমার যেটা হলো গিয়ে বেস ছিল ওই জিনিসটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এইখানেও হলো গিয়ে বেস আছে অড, এটার উপর আমি একবার পাওয়া দিলাম ইভেন আর একবার পাওয়া দিলাম অড। এটার উপরে আমি অড ইভেন হলো গিয়ে যাই দেই না কেন, আমার বেস যেহেতু অড, এইখানেও অড হবে, এইখানেও অড হবে। ঠিক আছে, দ্যাট মিনস কি আমরা যখন এক্সপোনেন্ট করব ওই টাইমে হলো গিয়ে আমাদের বেস সব সময় যেটা থাকবে, আমার যে উত্তর বা অ্যান্সারটা সবসময় তাই হবে। ঠিক আছে, আমার হলো গিয়ে পাওয়ার যা খুশি থাকুক, এখানে ইভেন আছে এখানে অড আছে, ডাজেন্ট ম্যাটার, বেসটা অনুসারেই এই অ্যান্সারগুলো হবে। ওমর লিখছে এম মানে মেসি, এন মানে নেইমার। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই, এক্সপোনেন্টের বেসিক আলোচনা। দেখো এখন আমরা হলো গিয়ে পজিটিভ নেগেটিভ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো এখন একটু আমি তোমাদের থেকে খুব হলো গিয়ে অ্যাটেনশন চাই, আমি হলো গিয়ে পজিটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করব। ধরো আমি বললাম হলো গিয়ে একটা পজিটিভ সংখ্যা, এটার উপরে পাওয়ার আছে ইভেন, আরেকটাও পজিটিভ সংখ্যা, এটার উপরে পাওয়ার আছে হলো অড। আমি এক্সাম্পল দিই 2 স্কয়ার, এক্সাম্পল দিই 2 কিউব। এটা সমান 2, যেটা একটা পজিটিভ নাম্বার, এটা সমান সমান 8, যেটা একটা পজিটিভ নাম্বার। এখন দেখো, এখন যদি আমার এরকম হয়, আমি হলো গিয়ে নেগেটিভ সংখ্যা নিয়ে আলোচনা করছি, কোনটা নিব বলো তো, কোনটা নিব? এটা নেই, আমি হলো গিয়ে নেগেটিভ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। এখন যদি আমি তোমাকে বলি নেগেটিভ স্কয়ার বা হলো গিয়ে নেগেটিভ টু দি পাওয়ার ইভেন, ঠিক আছে, বা হলো গিয়ে নেগেটিভ টু দি পাওয়ার ইভেন, আর হলো গিয়ে নেগেটিভ টু দি পাওয়ার অড, এখন কি হবে তোমরা আমাকে বলো তো? সাপোজ আমি লিখলাম এই যে -2 স্কয়ার, আর এখানে লিখলাম হলো গিয়ে -2 কিউব। দেখো তো এখন এইটা সমান সমান কি? এটা সমান সমান হলো গিয়ে -2 মাল্টিপ্লাই বাই -2 সমান সমান কি? মাইনাসে মাইনাসে প্লাস, +4। এই পুরো জিনিসটা হয়ে গেল একটা পজিটিভ নাম্বার। আর এইখানে তুমি আবার দেখো, এখানে হলো গিয়ে -2 -2 একটা মাইনাস দুইটা মাইনাস মিলাই হলো প্লাস, প্লাসের সাথে আরেকটা মাইনাস মাল্টিপ্লাই হয় মাইনাস হয়ে যেতেছে, 2 গুণ 2 গুণ 4 গুণ 2 সমান 8, যেটা একটা নেগেটিভ সংখ্যা হয়ে যেতেছে। তো এইটার ইনসাইট কি সেটা আমি তোমাদের থেকে হলো গিয়ে জানতে চাই। এখন এই জিনিসটার হলো ইনসাইট কি, এই জিনিসটার ইনসাইট কি সেটা আমি তোমাদের থেকে হলো জানতে চাই।
ওকে, দেখো এই জিনিসটার ইনসাইড হলো আমি যখন পজিটিভ সংখ্যাকে হলো গিয়ে পাওয়ার আপ করব ওই টাইমে আমার যে অ্যান্সার আসবে অ্যান্সারটা অলওয়েজ আসবে হলো প্লাস। ঠিক আছে, বাট আমি যখন হলো গিয়ে নেগেটিভ সংখ্যাকে পাওয়ার আপ করব, ওই টাইমে যদি আমার উপরে পাওয়ার থাকে হলো গিয়ে জোর বা ইভেন্ট, তাহলে আমার অ্যান্সার হবে পজিটিভ। আর আমি যখন হলো গিয়ে নেগেটিভ সংখ্যাকে পাওয়ার আপ করবো একটা অড নাম্বার দিয়ে, ওই টাইমে আমার অ্যান্সারটা আসবে নেগেটিভ। আই হোপ তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো, খুবই ইজি জিনিস, একদম 8-9 জিনিস। হ্যাঁ, পাওয়ার বিজোর হলে নেগেটিভ হবে, তাসিন সুলতানা, শাফিন মুস্তফা, আয়েশা, আফসানা। ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড।